হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। সবাইকে শুভ ছট পূজার শুভেচ্ছা জানাই। আমার পরিবারে যতজনই আছো তোমরা ও আমার পরিবারের মেম্বারদেরকে আমি সবাইকে আজকে ছট পূজার শুভ দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। তো সবাই পুজো ভালো করে কাটিও, সেটাই আমি কামনা করি। এখন বাজে হলো 12টা প্রায়। তো এখন আমার রান্না হয়নি আজকে। অন্যদিন আমার 12টার সাথে সাথে খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আজকে এখনও অবধি আমার রান্নাই হয়নি। আমি এখন রান্না করছি। রান্না কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো আজ। এই যে এখানে বসে রয়েছে একজন আমাদের মিস্টার, আমার ফটো এডিট করছে। এখানে ফটো এডিট করছে উনি। তো আমি বলছি যে আমাকে ফটো এডিট করে দে, সেজন্য ফটো এডিট করছে। আর রান্না হলো এখানে রেডি করে নিয়েছি। দেখো, ডালের মধ্যে দিয়ে দিয়েছি লাই পাতা, দেখতে পাচ্ছ? আজকে লাই পাতা দিয়ে ডাল খাবো। আর এখানে রয়েছে আলু কেটে নিয়েছি। এখানে রয়েছে পনিরের ঢাকনাটা পড়ে গেছে আমি ইসে করার সময়। তো পনির রয়েছে, এখানে আলু রয়েছে, এখানে টমেটো রয়েছে। এই সমস্ত কিছু দিয়ে আজকে পনিরটা বানাবো। আর কি বানাবো ভাবছি, তবে দেখা যাক কি বানাই। বানানোর পরে তো তোমাদেরকে দেখাবোই। এখন আমাকে আনতে যেতে হবে अदरक, क्योंकि अदरक चाहिए बनाने के लिए ना, अदरक चाहिए होगा ना, अदरक लेके आना पड़ेगा। তো আদ্রকটা নিয়ে আসি আমি তাড়াতাড়ি করে আমাদের বাগান থেকে। সমস্ত কিছু আমাদের বাগানে পাওয়া যায়, এমন কিছু নেই যে আমাদের বাড়িতে নেই আর পাবো না। শুধু বললাম না, তেল মশলাটা আমাদের কিনতে হয়, নুনটা কিনতে হয়, কারণ সমুদ্র তো আমার নিজের নয়, সেই জন্য। তো সমুদ্র যদি আমার নিজের হতো তাহলে লবণটাও কিনতে হতো না। এখানে রয়েছে আমার আদ্রক বাগান, দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন এখান থেকে আদ্রক বের করব। কোথায় আছে জানি না, কিভাবে বের করে, তবে আজকে তোমাদের দেখানোর জন্য আমি নিতে আসলাম। অ্যাকচুয়ালি আমি নিতে আসি না, বাবাকে বলি, বাবাই করে দেয়। এটা তো শিকড় দেখা যাচ্ছে, বুঝতে পারছি না কোত্থেকে বের করব, তবে বের করবই আজকে তোমাদের দেখানোর জন্য যে কিভাবে বের করতে হয়। এই দেখো, এই যে বের হয়ে গেছে, এক টুকরো বের হয়ে গেছে। আর বের করব, কোথায় আছে বুঝতে পারি না। তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না এগুলো কীভাবে কি হয় না হয়, আমি এগুলো বুঝতে পারি না অবশ্য, কারণ আমি এসব করি না, উঠাই না। আমি যা করার মানে আমার বাবাই করে দেয়, ঠিক আছে বন্ধুরা। তো সেই জন্য আমি জানি না। তো এখন আমার বাবাকে বলবো যে আমার বাবা রেস্ট করছে, এরকম একটু বাগান বাড়িতে কাজ করেছে, তো রেস্ট করছে উনি। তো আমি ভাবছি যে আমি আজ করব আর তোমাদেরকেও দেখাবো, সেই জন্য আমি নিয়ে আসলাম আমাদের আদ্রক বাগান। এখানে রয়েছে লেবু গাছে লেবু আছে, এই যে আনারস গাছ, সমস্ত কিছু আমাদের বাড়িতে পাওয়া যায় বন্ধুরা। কিছু না পাওয়া সেটা নেই, বললাম না সমুদ্র শুধু আমার নয়, সেই জন্য লবণ কিনতে পারি না। শস্যটাও বাগানে যখন হয়ে যায় হয়তো বের করে নিই আমরা, তো সেরকমই চলে, আমাদের কোনো প্রবলেম হয় না। তো চলো আদ্রকটা দেখান যায়। আদাটা কীভাবে আমি বের করতে আমি পারছি না, অ্যাটলিস্ট ট্রাই করছি, বাট হচ্ছে না, কারণ পারছি না আমি। হয়ে যাবে, একটু বের করা যায় নাকি। এইগুলোকে আবার ডাবিয়ে দিই ভালো করে, যাতে গাছটা কোনো চোট না পায়, সেজন্য আমি একটু ট্রাই করছি, মানে গাছটা কোনো চোট না পাওয়ার জন্য। কারণ ঢেকে দিলে কি হয়, আবার মানে আরও হয়ে যাবে, বেড়ে যাবে, সেই জন্য। তো এখন আমার হয়ে গেছে, এই কয়েক টুকরো পেয়ে গেছি, আমার হয়ে যাবে আজকের জন্য। না, এক টুকরো মিসিং আছে, কোথায় গেল? এক টুকরো মিসিং আছে, আচ্ছা পেয়ে গেছি, হয়ে গেল। এ রয়েছে আদা, পনির বানানোর জন্য আদার দরকার আছে, তো আমি আদা নিয়ে নিলাম। এখন আমাদের বাজার থেকে আদা সাদা কিনি না আমরা, মরিচ বলো, এখানে মরিচ গাছ রয়েছে, ওই দিকেও ওই সাইডটাও বাগান আছে, তোমরা দেখতে পেয়েছিলে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই তামুল পুলিগুলো এখানে রয়েছে, আর ওই দিকেও ওই পাশটাতেও আছে, মানে তামুল রোপণ করার জন্য। তো করবো, এই বছর করবো না, এই বছর অনেক ছোট আছে, তো তাই করবো না। তো এই বছর যাওয়ার পর নেক্সট ইয়ার মানে সব তামুলগুলো ওই সাইডটাতে রোপণ করে দেবো। এখানে যে মাচাং আছে, লাউয়ের মাচাং, এগুলো ভেঙে এই জায়গাটায় রোপণ করব, তামুল গাছ রোপণ করব, সুপারি গাছ। কারণ সবজিতে আর কত, সবজি তো সেদিকে করবে, এইদিকে লাইনের যে বাগানটা আছে লাইনের কিনারটায়, তো সেই বাগানটাতে সবজি হয়ে যাবে। বাড়িতে খাওয়ার জন্য আর কত চাই বলো, বেচা কিনা তো তেমন একটা হয় না, শুধু বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয় আমাদের বাড়িতে। আর
সেই জন্য এই দিকের মাচাংটা ভেঙে সুপারি গাছ লাগাবো। এই দিকের মাচাংটা ভেঙে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে, সেটা ভেঙে সুপারি গাছ রোপণ করে দেবো, সেটাই ভালো হবে। কারণ সুপারি গাছ রোপণ করলে মোটামুটি ইয়ারলি একটা ইনকাম আসে, যেটা দিয়ে অনেক কিছু করা যায়, সেটাই আর কি। তো এখন আরও রয়েছে, এখনও সুপারি গাছ রয়েছে, কিন্তু খুব বেশি নয়, বাস চলছে। তো চলো আমি এই আদাগুলোকে আমি কলপাড়ে এসেছি, প্রথমে ভালো করে ধুয়ে নিই, কারণ না ধুয়ে নিলে তো হবে না। অনেক বালি দেখতেই পাচ্ছ তোমরা, অনেক বালি রয়েছে, তো সেই জন্য আমি প্রথমে ধুয়ে নেব। এখানে রয়েছে আমার রোজকার ডিউটি, জলটা ফিল্টার হচ্ছে, আর একটু হয়ে গেলে নিয়ে যাব। তো আমি এখানে আদা ধুয়ে নিলাম, বানানোটা শুরু করা যাক, কারণ লেট হয়ে যাচ্ছে, তো সেই জন্য দৌড়ে দৌড়ে কাজ করছি। আর ভাই এসে বসে আছে। ভাইরা অবশ্য এত তাড়াতাড়ি তো খাওয়া খায় না, ওদের খেতে মানে প্রায় দুপুরের খাওয়া 3টা বেজে যায়। আমাদের বাড়িতে তো সেটা না, আমাদের বাবা তো 12টার সাথে সাথে ভাত দেয় আমাকে, তো সেই জন্য আমার তাড়াতাড়ি করতে হয়। আর ভাইরা অনিচ্ছা হয়ে যায়, মানে লামডিং থেকে আমার মামা বাড়ি থেকে যারাই আসে অনিচ্ছা পেয়ে যায়, কি এত তাড়াতাড়ি করে কীভাবে খেয়ে নিস তোরা। আর রাতও আমার প্রায় 9টার সাথে সাথে খাওয়া হয়ে যায়। সেই জন্য ওরা বলে যে 9টায় কে খায়, 9টায় লোকজন নাস্তা করে, আর তোরা ডিনার নিয়ে বসে যাস। তো আমরা কী করবো, গ্রামে থাকি, তো গ্রামে থাকলে আর কি করতে পারবো বলো। তো এখন আমি আদাগুলোকে কুড়িয়ে নেব, কুড়ানিতে কুড়ে নেব। তারপর এখানে রয়েছে পেঁয়াজগুলোকেও কুড়ে নেব, 5 ফোড়ন সম্বার দিয়ে, তেজপাতা 5 ফোড়ন সব কিছু সম্বার দিয়ে তারপর বানাবো আমি এটাকে। তো সব কিছু আমি রেডি করে রেখেছি। ডালটা এদিকে হয়ে গেলে ডালটা প্রথমে সম্বার দিয়ে নেব। তো ডালটা সম্বার দেওয়া হয়ে গেলে তারপরে এগুলো নিয়ে ব্যস্ত হব, তাড়াতাড়ি করে করতে হবে। তো প্রসেস আর কি দেখাবো, পনির বানানো তোমরা আমার থেকে ভালোই জানো, সেটা আমি আশা করি, কারণ আমার থেকে তোমরা ভালোই জানবে। তো সেই জন্য আমি প্রসেস আর দেখাতে চাই না, প্রসেস আর কি দেখাবো, বাস এতটুকু কি, আদা দেবো, পেঁয়াজ কুড়িয়ে দেবো, আদা কুড়িয়ে দেবো, আর তোমার যা আছে 5 ফোড়ন সম্বার দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, মশলা দিয়ে বাস বানিয়ে নেবো। সেটাই বানানোর পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, তোমরা জানিও, ঠিক আছে। বন্ধুরা ফাইনালি আমার রান্নাবাড়া হয়ে গেল, আর রান্নাবাড়া করে নিয়ে এখন বাবাকে খেতে দিচ্ছি। তো এইখানে রয়েছে, এই দেখতে পাচ্ছ পনির, মানে আলু দিয়ে বানিয়েছেন, বাবা তো আলু খায় না, সেই জন্য শুধু পনির দিয়ে টমেটো দিয়ে মিক্স করে দিলাম। আর বাবা ঝিঙ্গা সিদ্ধ খেতে ভালোবাসে, সেই জন্য ঝিঙ্গা সিদ্ধ করে নিলাম। আর এখানে রয়েছে ডালের মধ্যে দিয়েছিলাম লাই পাতা। তো এগুলো দিয়ে আজকে আমার দুপুরের খানা আমাদের হলো। তো বাবাকে এখন খেতে দিয়েছি। তো বাবা খেতে বসে যাচ্ছে এখানে। আমাদের আজকে দুপুরের খাওয়া এটাই, খেয়ে দিয়ে নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে প্রায়, তো সেই জন্য খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো এখন ভাইকে ডাকছি, আর শুনতে পাচ্ছে না, এই যে এখানে বসে বসে মোবাইলটা কি করছে বুঝতে পারছি না। ভাই কি করছিস রে, কি করছিস রাইট নাও? তো দেখতে পেয়ে যাবে একটু পর, আমার ফটোটা এডিট করে দিচ্ছে, আমার সন্টা ভাইটা এডিট করে দিচ্ছে। ব্লগার অফ দ্য ইয়ার মানে বুঝলাম না তো, ব্লগার অফ দ্য ইয়ার মানে এবার কি আমি ফাইনালি আসছি নাকি? ফাইনালি আমি আসছি ব্লগারের উপাধি নিতে। হ্যাঁ থেকে তোমার থেকে? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব। তুমি প্রেসিডেন্ট অফ লামডিং না? মাগো তো চলে আস। ওই প্রায় দেখতে পাচ্ছ এখানে, দেখো তোমরা 1টা বেজে গেছে, এখানে দেখো 1টা বেজে গেছে, এখানে 1টার উপরে হয়ে গেছে। বাবা দেখছিল টিভি, আমি অফ করে দিয়েছি, কারণ আমি ভিডিও করছি, সেই জন্য। এসে পর খাওয়া খাবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি, কারণ বাবা 12টার সময় খাওয়া মানুষ, আমি দিতে পারিনি, কিন্তু এখন লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে, কি করবো বলো, এখন দিয়ে দিলাম, এখন রাগ করে নি, খেয়ে নিচ্ছে। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এদিকে দেখো একবার, খাওয়া দাওয়া হয়েছে একদম। কেমন হয়েছে বলো? মাস্ত। হ্যাঁ কেমন লাগলো পনির তরকারিটা? হ্যাঁ আজকে বন্ধুরা, আজকে রিভিউ দেওয়ার জন্য ভাই আছে, সেই জন্য জিজ্ঞাসা করছি তোমাদের সামনে। তোমরা তো রোজই বলে থাকো হ্যাঁ ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, কিন্তু সত্যি কি আদৌ আমার রান্নাটা কি ভালো হয়? সেই জন্য আমি আজকে রিভিউ দেওয়ার জন্য আমার ভাইকে বসিয়ে রেখেছি এখানে। আমার ফুড ব্লগিং শুরু করতে হবে, বলছে যে ফুড ব্লগার হবো, তাহলে ভালো করে বুঝতে পারবে। তার মানে কি বলতে চাইছিস, মানে আমার খাওয়াটা ঠিক হলো না, এটা বলতে চাই? না আমি এটা কিছু বুঝাতে চাই। আচ্ছা এটা বলতে চাইনি। তো ঠিক আছে গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তোমাদের এখানে কি বৃষ্টি পড়ছে? আমার এখানে দেখো এখন বৃষ্টি পড়ছে, ভালো করে দেখা যাচ্ছে না, একটু ফলো করলে বুঝতে পারা যাবে যে কি বৃষ্টিটা পড়ছে, যে কেমনভাবে, একটু ফলো করলে বুঝতে পারবে। তো বৃষ্টি পড়ছে যখন আর কি করা যাবে, পড়ছে তো পড়ছে। আঙ্কেল এখানে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসেছিলো। তোমরাও জানিও কি দিয়ে খাওয়া দাওয়া করলে তোমরা সবাই, কেমন আছো তোমরা সবাই জানিও। আমি তো ভিডিওর প্রথমেই জিজ্ঞেস করে নিলাম তোমরা কেমন আছো, সবাই জানিয়ে দিও। অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও টিডিও বানাইনি, আজকেও কোনো এমন তেমন কন্টেন্ট ছিল না, তাও আমি ভাবছি যে একটা ভিডিও নিয়ে আসা যায়, সেই জন্যই আর কি আমি ভিডিওটা বানিয়েছি, ছোটো মোটো একটা ভিডিও তোমাদের জন্য। আজকে আমার মা আসার কথা ছিল, মা আসেনি,
কারণ মার শরীরটা খুবই অসুস্থ আছে, তো অসুস্থতার কারণে আসতে পারেনি, না তো আসতো মা। কারণ এতদিন পরে যখন মা এমনিতেই জিজ্ঞাসা করলে মা কবে আসবে, বলতো যে মানে আমি আসবো না, এখন আসতে পারবো না, তোর মেশো কাজে যায় সেই জন্য আসতে পারবো না, সেটাই বলে থাকে। কিন্তু কাল নিজের থেকে বলেছিল যে আমি আসবো, আজকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। কাল আসে কি না, মা কবে আসে, কারণ আসলে তো দেখতেই পাবে। কারণ মা তারা সবাই যখন আসে ফ্যামিলির মেম্বাররা, তখন তো আমি ভিডিও বানাই, সেটা তো তোমরা দেখতেই পেয়ে যাও। তবে ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। এতটুকুই আমার ভিডিও। দেখতে পেলে আমি কি করলাম কি না, কতটুকু করলাম, তো সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম আর কি। আরও ভালো ভালো করে ভিডিও বানাতে ইচ্ছা আছে আমার। আর এখানে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, আমার ভাই। কথা বলছি না, বলে দিলাম, জাস্ট বুঝে নাও। ঠিক আছে, টাটা।